ফাইনালি আমি বাড়িতে এসে চান টান করে পরিষ্কার হয়ে দেন আমি এখন রিভিউ করতে বসেছি ডেডপুল অ্যান্ড উলভারাইন, যেটা আমি আজকে সকালবেলা মানি স্কোয়ারের পিএক্সএল স্ক্রিনে দেখতে গেছিলাম সকাল 8:30টার শো। তো কেমন হলো এই সিনেমাটা? এক কথায় যদি বলতে হয় ইমোশনাল, আরেক কথায় যদি বলতে হয় এই সিনেমাটা অ্যাকচুয়ালি তোমার আশেপাশে যত লোক নিজেদেরকে দাবি করে যে আমরা মার্ভেলের সমস্ত ফিল্ম দেখেছি, আমরা মার্ভেলের ব্যাপারে জানি, আমরা দেখি ফিল্ম, তাদের সবার নলেজের পরীক্ষা নেবে এই সিনেমা। এবং আজ অবধি আমি যত সুপারহিরো ফিল্ম দেখেছি, এত সারপ্রাইজিং জিনিসপত্র আমি কোনো সুপারহিরো মুভিতে দেখিনি। স্পাইডারম্যান নো ওয়ে হোমে আমাদের কোথাও না কোথাও একটা এক্সপেকটেশন ছিল যে টবি আর অ্যান্ড্রুকে দেখতে পাবো, বাট এই সিনেমাতে এমন এমন ক্যারেক্টারদেরকে আমরা দেখতে পাই যাদের ব্যাপারে লোকজন ভুলে পর্যন্ত গেছে। এবং আমি সব থেকে বেশি খুশি একটা ব্যাপারে যে রায়ান রেনল্ড 20th সেঞ্চুরি ফক্সের যত সুপারহিরো ফিল্ম রয়েছে তারা যে সিনেমাগুলো বানিয়েছে, এক্সমেন বাদ দিয়েও তারা আরও কিছু সিনেমা তৈরি করেছে যেগুলোর নাম আমি এখানে বলবো না, স্পয়লার ভিডিওতে ডিটেলসে কথা হবে। আজকে আমি মারাত্মক লেভেলের ইমোশনাল ফিল করেছি সিনেমাটা দেখার সময়। শুধুমাত্র উলভারাইন আর ডেডপুল আর তাদের গল্প, তাদের টাইমলাইনকে বাঁচানোর গল্প, শুধুমাত্র ইমোশনাল ফ্যাক্টর ওটা নয়, ইমোশনাল ফ্যাক্টর এটাও যে ফরগটেন কিছু সুপার হিরোদেরকে ফিরিয়ে আনা হয়েছে এবং এমনভাবে ফিরিয়ে আনা হয়েছে যে লোকে আবার তাদেরকে মনে করবে। এখন ফাইনালি লোকজন বোঝার জন্য তাদের সিনেমা আবার দেখতে যাবে। যেই জেনারেশন এখন সুপার হিরো ফিল্ম ফলো করছে, আমরা তো তাদের এক ধাপ জেনারেশন আগে বলতে পারি, কারণ আমরা ছোটবেলায় দেখেছি ওগুলো, এখন আমাদের কাইন্ড অফ বড়বেলা চলছে। তো আজকে প্রচুর বাচ্চা বাচ্চা ছেলেপেলেরা এই সিনেমাটা দেখে এদের ব্যাপারে জানতে পারবে এবং তখন আমরা এদেরকে গল্প বলতে পারবো যে ভাই এক সময় এগুলো হয়েছিল। পিওর নস্টালজিয়া। আমার কাছে একটা স্পয়লার আমি আগে পেয়ে গেছিলাম, তা বাদ দিয়ে কোনো স্পয়লার থেকে নিজেকে বাঁচানোর জন্য আমি মোটামুটি গতকাল থেকে আমি ডেডপুল কিছু সার্চ আমি করিনি এবং যাদের থেকে পেতে পারি তাদের প্রোফাইলও আমি চেক করছিলাম না, ঠিক আছে। আজকে আমি অত্যন্ত খুশি এবং অত্যন্ত ইমোশনাল। ফিল্মটা কেমন হয়েছে? ওকে, আমার এই ফিল্ম থেকে এক্সপেকটেশন ছিল যে খুব বেশি ভালো গল্প বা স্ক্রিপ্ট কিছু থাকবে না, পুরোটাই ফ্যান ক্যাটারিং আর ক্যামিওর ওপর দাঁড় করবে। কিন্তু রায়ান রেনল্ড একটা জিনিয়াস লেভেলের লোক। অনেকেই হয়তো এটা জানবে কি জানবে না যে প্রথম ডেডপুলের যে ফিল্মটা, সেই ফিল্মটার বাজেট নিয়ে এত ইস্যু ছিল যে রাইটারদেরকে দেওয়ার মতো পয়সা ছিল না। রাইটারদেরকে নিজের পকেট থেকে পয়সা দিয়ে রায়ান রেনল্ড প্রত্যেক দিন শুটিংয়ের সময় রাইটারদেরকে প্রেজেন্ট রেখেছিল যাতে ইম্প্রোভাইজ করা যায়, যাতে লাস্ট মোমেন্টে কোনো ডায়লগ চেঞ্জ করার হলে সেইটা করা যায়। এই সিনেমার স্ক্রিপ্ট আমার পার্সোনালি বলছি, এই রিভিউটা পুরোপুরি পার্সোনালি, আমি অন্য সময় যতটা স্ক্রুটিনি করি আমি করব না, একদম পার্সোনালি বলছি, কারুর বায়াস লাগলেও লাগতে পারে। আমি এই সিনেমার স্ক্রিপ্টে খুব খুশি, কারণ এত ক্যামিও, এত সারপ্রাইজ, এত কিছুর মধ্যেও যে ওরা একটা গল্প বলতে পেরেছে যেটার মধ্যে হার্ট ছিল। এবং শুধুমাত্র গল্পটার মধ্যে হার্ট নয়, গল্পটার যে ইন্টেনশন। এবার মার্ভেল যা যা জিনিসপত্র তার সিনেমার মধ্যে দিয়ে করে, যে ওয়ার্ল্ড বিল্ডিং, পরের সিনেমার জন্য কিছু জিনিসপত্রকে সেট আপ করতে হবে, কিছু ফর্মুলাটিক জিনিস রাখতে হবে, ঠিক আছে, সেই সমস্ত কিছু সত্ত্বেও একটা স্ক্রিপ্ট রয়েছে, একটা গল্প রয়েছে, যেটা কিন্তু সিনেমাটার সময় তুমি দেখবে এবং তুমি ইনভেস্ট হবে। এই সিনেমাতে উলভারাইন আর ডেডপুল ওদের দুজনের লাইফের সেরা পারফরমেন্স দিয়েছে। তুমি লিটারালি বলছি, উলভারাইনের পারফরমেন্স দেখলে এই সিনেমাতে তুমি মুগ্ধ হয়ে যাবে। খালি একটা জিনিস, যেই উলভারাইনকে আমরা পর্দায় দেখতে পাই তার ইউনিভার্সের এক্সম্যানরা সবাই ডেড। এইখানে আমার মনে হয় যে ফ্ল্যাশব্যাক সিকোয়েন্সের দরকার ছিল, ফ্ল্যাশব্যাকের অভাব এখানে ফিল করতে পারা যায়। আমরা উলভারাইনের দুঃখটা দেখতে পারি, আমরা কানেক্টও করতে পারি, কারণ উলভারাইনের গল্প ট্র্যাজেডি টাইপেরই, কিন্তু আমাদের কানেক্ট করতে অসুবিধা হয় কারণ ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স কিন্তু নেই। এই একটাই বোধহয় নেগেটিভ পয়েন্ট যেটা আমার লেগেছে। সেইটা বাদ দিয়ে যদি আমি বলি, সিনেমার ফার্স্ট হাফে বিল্ড আপ হয় এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকশন, শুরু থেকেই অ্যাকশন রয়েছে, বিল্ড আপ রয়েছে, অ্যাকশন রয়েছে, কমেডির প্রপার ব্যালেন্স ছিল, ঠিক আছে। এবং ফার্স্ট হাফে কিছু ক্যামিও রয়েছে যেগুলো ওয়ার্ক করবে অবশ্যই। একটা ক্যামিও আমার পছন্দ হয়নি, সেটা নিয়ে ডিটেলসে পরে আমি কথাবার্তা বলবো। কিন্তু সিনেমার সেকেন্ড হাফ পুরোপুরি ব্যাঙ্গার, তাতে অ্যাকশনও প্রচুর, ক্যামিও তো ছেড়ে দাও, ওগুলোকে ঠিক ক্যামিও বলা যায় না, ওগুলোকে এক্সটেন্ডেড ক্যামিও বলা যায়, বা বলা যায় যে সিনেমার একটা বড় পার্ট ধরে তারা আছে এবং টোটালি আনএক্সপেক্টেড
আনএক্সপেক্টেড, আমি এক্সপেক্টই করিনি যে এরা থাকবে সিনেমার মধ্যে। প্রচুর জোকস রয়েছে, প্রচুর ডায়ালগ রয়েছে। সাধারণত ডেডপুল এত বেশি হলিউডের বিভিন্ন রকম ফিল্মের রেফারেন্সে কথা বলে যে সেগুলো দেখা না থাকলে পর তুমি বুঝতে পারবে না। সেই টাইপের ডায়ালগের পরিমাণ কিন্তু আমি যথেষ্ট কম দেখলাম। কিন্তু ডেডপুল যে সেলফ অ্যাওয়ার যে ও একটা ফিল্মের মধ্যে রয়েছে, সিনেম্যাটিক ইউনিভার্সের মধ্যে রয়েছে, শুরু থেকে যেইভাবে সেগুলোকে নিয়ে জোকস আর ডায়ালগ রয়েছে সেগুলো শুনে তুমি রীতিমতো এনজয় করবে এবং তুমি প্রাণ খুলে হাসবে। সিনেমাটার আরও একটা উইক পার্ট যেটা মনে করি, সেটা আমি আমার ট্রেলার রিভিউ যেটা গতকাল করেছিলাম তাতেই বলছিলাম, যে ক্যাসান্ড্রা নোভার ক্যারেক্টারটাকে হয়তো ঠিক করে পোর্ট্রেও করবে না, ঠিক করে তার গল্প হয়তো দেখাবে না। এখানে সেই জিনিসটা ফিল করা যায়, কিন্তু ক্যাসান্ড্রা নোভার মানে ক্যারেক্টারটাকে আমরা আগে কোনোদিন তো দেখিনি না এই ফিল্মে, ঠিক আছে? যারা কমিক বুক পড়েছে তারা জানে ফিল্মের জন্য আরেকটুখানি ডেপথের দরকার ছিল। তবে আমার মনে হয় ক্যাসান্ড্রা নোভার জায়গায় অন্য কোনো ভিলেন যদি হতো না, তাহলে অ্যাকচুয়ালি খুব ভালো হতো। কারণ ওখানে মেন বস ওকে না রেখে যদি অন্য কাউকেও যদি রাখতো, তাকে দিয়ে সিমিলার কাজকর্ম যদি করাতো, তবে এটাও ঠিক যে যাকে তাকে ভিলেন করা যায় না। মিস্টার সিনিস্টারের মতো লোককে বা হেলফায়ার ক্লাবের কোনো একটা মেম্বারকে দুম করে ভিলেন করে দিলে পরে কাইন্ড অফ তার ফিউচার প্রসপেক্ট নষ্টের মতনই। ক্যাসান্ড্রা নোভাকে অ্যাকচুয়ালি বলা যায় একটা ডিসপোজেবল ভিলেন টাইপের, যে একটা ফিল্মে দেখিয়ে বাদ দাও, এমন কোনো স্পেশাল ক্যারেক্টার নয়। এই জাস্টিফিকেশনটা তোমার মনের মধ্যে যদি থাকে তাহলে তুমি মানে অ্যাকসেপ্ট করতে পারবে যে ওকে ঠিক আছে। মানে অনেক সুপার হিরো ফিল্মেই এই প্রবলেমটা থাকে যে ভিলেন ভালো হয় না। এই সিনেমাটার মধ্যে কিন্তু ভিলেন ভালো হয় না, সে প্রবলেমটা আছে। কিন্তু ভাই অন্য জিনিসপত্র পুষিয়ে দিয়েছে ভাই। অ্যাকশনের কথা যদি বলি, ভালো রকমের অ্যাকশন রয়েছে। উলভারাইনের সাথে ডেডপুলের দুটো মারামারি রয়েছে। প্রথম মারামারিটা ট্রেলারে তোমরা দেখেছো, একটা ডেজার্টের মতো জায়গায় মরুভূমির মধ্যে হচ্ছে। ওই মারামারিটা ঠিক আছে, ওই মারামারিটার মধ্যে ক্যাবলামি ছ্যাবলামি হয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু পরে বনের মধ্যে ওরা গাড়ি করে যখন যাচ্ছে, ট্রেলারের মধ্যে এই সিনটাও আছে, সেখানে গাড়ির মধ্যে একটা মারামারি হবে, ইট ফেল্ট পার্সোনাল। এবং মাইরি বলছি, গালাগাল যেই লেভেলের রয়েছে না, আর গালাগালের থেকেও দুটো ক্যারেক্টারই কিন্তু কাইন্ড অফ ট্র্যাজেডি। দুজনেই অ্যান্টি হিরো ক্যারেক্টার, দুজনেরই খুব ট্র্যাজেডিক ব্যাকড্রপ রয়েছে। এবং এই মার্ভেল ইউনিভার্স, সনি ফক্স ইউনিভার্স, এই সমস্ত ইউনিভার্সের পজিশনিং, এই কথাটা যারা ফ্যান তারাই একমাত্র বুঝতে পারবে। সেই পজিশনিং অনুযায়ী দেখলে পরেও কিন্তু যে এই ক্যারেক্টারগুলো আজকে যেই জায়গায় যাওয়া উচিত ছিল সেই জায়গায় কিন্তু যায়নি। তো এই ট্র্যাজেডিগুলো না কোনো কোনো জায়গাতে তোমরা লিটারালি ফিল করতে পারবে ক্যারেক্টারের ডায়ালগের মধ্যে দিয়ে। কিছু কিছু ডায়ালগ রয়েছে যেগুলো খুব হেভি, ঠিক আছে? যেগুলো খুব হেভি, সেগুলো বুকে লাগবে। আর ইমোশনাল মুভমেন্ট ভাই ভরে ভরে রয়েছে। এবং ক্লাইম্যাক্স ফাটাফাটি, ফাটাফাটি মানে ফাটাফাটি। দেখো, আমি ওভারঅল যদি বলি, এই সিনেমাটা কিন্তু ফর্মুলাটিক, প্রচুর জিনিসপত্র রয়েছে ফর্মুলাটিক। কিন্তু ওই ফর্মুলাটিক জিনিসপত্রের মধ্যেই আমি কি এক্সেলেন্স ঢোকাতে পারছি? এটা এমন একটা ফিল্ম নয় যেটা সমস্ত ফর্মুলাকে ডিকনস্ট্রাক্ট করে একদম অন্যরকম, যেটা ডেডপুল 1 ছিল, ঠিক আছে? কিন্তু ডেডপুল 1-এর মধ্যে আবার স্কেল অনেক ছোট ছিল, এখানে স্কেল অনেক বড়। যেহেতু ডিজনির আন্ডারে এসছে, তাই ওদেরকে ডিজনির স্টাইলও নিজের সিনেমার মধ্যে ঢোকাতে হয়েছে। কিন্তু রায়ান নোলান সেটার মধ্যেও নিজের স্টাইলটা ঢুকিয়েছে। ডিরেক্টর রায়ান নোলান, রাইটার, এরা সবাই সেটার মধ্যেও। তো পুরোপুরি ডিজনি ফাইট কিন্তু হয়নি। এই সিনেমাটাকে এখনো বলা যায় যে হ্যাঁ, ডেডপুলের যে অরিজিনাল ফ্লেভার সেটা ভালো মতো রয়েছে, আরও এনহ্যান্স বরং হয়েছে। সিনেমার পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, কেউ সিনেমাতে বাজে অ্যাক্টিং করেনি। কাসান্ড্রা নোভা শুধুমাত্র আন্ডার ডেভেলপ ফিল হয়। আর হ্যাঁ, আমি গতকাল আমার ট্রেলার রিভিউর মধ্যে যেই ভিলেন বা যেই নস্টালজিয়ার কথা বলছিলাম, তাদের সিনপত্র আর একটু বেশি থাকলে পরে ভালো হতো। তাদের সিনপত্র কিন্তু বেশি ছিল না, বা তাদের অ্যাকশন সিনগুলো এমন কিছু হাইলাইটেড নয় যা আলাদা করে সেটা নিয়ে ইমোশনাল ফিল করা যায়। তবে হ্যাঁ, টোড আর ছ্যাবারটুথকে একটা হলেও মোমেন্ট দেওয়া হয়েছে। পাইরোকে ইউজ করা হয়, কিন্তু পাইরোকে একটা জায়গাতে পাইরো স্পিচ দিতে গেছে, ওকে একটা ক্যারেক্টার মেরে দিয়ে বলছে এই সবাই ডায়লগ পাবে না সিনেমার মধ্যে, ওকে? তো হ্যাঁ ভাই, সিনেমাটা মারাত্মক এনগেজিং, মারাত্মক এন্টারটেইনিং। আর এই সিনেমাটা একটা টেস্ট। এত লোক যে বলে যে মার্ভেলের সব দেখেছি, সব জানি, ঠিক আছে? অনেক ছেলেপিলে রয়েছে যারা এই পিজে এক্সপ্লেন্ড কমিক ভার্স দেখে নিজেদেরকে মনে করে যে আমরা তো কমিক বুক ক্যারেক্টারের ব্যাপারে, মার্ভেলের সিনেমার ব্যাপারে সব জানি। সত্যি সব জানো কিনা সেটা আজকে আমি হলে বুঝতে পারছিলাম। একটা মহিলা ক্যারেক্টার আছে, ঠিক আছে, যাকে আনএক্সপেক্টেডলি সিনেমার মধ্যে দেখানো, এবং ওই সময় আমি দেখলাম হল পুরো চুপ। অনেকটা নো ওয়ে হোমে ডেয়ার ডেভিলকে যখন দেখানো হয়েছিল, ডেয়ার ডেভিলের উইদাউট কস্টিউম, ঠিক আছে, ম্যাট ম্যারডককে যখন দেখানো হচ্ছে, গোটা হল চুপ। তখন আমি বুঝলাম যে এরা জাস্ট ওপর জানে, ভেতরে কিছু জানেই না।
নেটফ্লিক্সের সিরিজগুলো এরা দেখে পর্যন্ত নি। আমি তাও ডেয়ার ডেভিলের 2টো সেশন দেখেছি, 3rd সেশনটা আমার দেখা হয়নি। এরা কিচ্ছু দেখেনি, জানেই না, ওই জন্য কোনো রকম উদ্দীপনা নেই। কারণ আমি একা চিৎকার করছি আজকেও ওই মহিলা ক্যারেক্টারকে সেকেন্ড হাফে দেখানো যখন হয়েছে, আমি এত শক পেয়েছিলাম, আমি চিৎকার করেছি। কিন্তু হলে শুধুমাত্র আমি একা আর ওই কোণা থেকে আরো 2-3 জন, তা বাদ দিয়ে গোটা মানি স্কোয়ারে আর কেউ বোধহয় রেকগনাইজই করতে পারেনি। তারা উত্তেজিতই নয়, কারণ অন্যান্য ক্যামিওতে কিন্তু তারা অনেক চিৎকার করেছে। তো যাই হোক, এই ছিল আমার ওভারঅল এক্সপিরিয়েন্স। আজকে স্পয়লার রিভিউ হবে, স্পয়লার কথাবার্তা হবে এই ভিডিওটার পরে। আর স্পয়লার কথাবার্তা বলার জন্য আমি লিটারালি মরে যাচ্ছি ভাই। চলো না ভাই, আবার যেন দেখা পাই।